4 দিন আগেই মণিপুরে কাজে গিয়েছিল ছেলে। রাতেই ভিডিও কলে কথা বলেন মা। পরদিন সকালে খবর এলো ছেলে আর নেই। বুধবার মধ্যে 10-11টা ভিডিও কল করে মোর বাবাকে দেখিছো থাকি আসু ওরা খাইছি ওদের মা খাইছো মুজন নিজে আনতেছি না। 24 বছরের তরতাজা ছেলেটির অকস্মাৎ মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের লোকজন। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের পাকড়িতলা গ্রামে শোকের ছায়া। ওই গ্রামের ছেলে শুভঙ্কর রায় কদিন আগেই মণিপুরে কাজ করতে গিয়েছিল। একটি সংস্থার অধীন সেখানে টানেল তৈরির কাজ চলছিল। সেখানেই যুবকের মাথার উপর পাথর খসে পড়ে। তারপর যুবকের মৃত্যু হয় বলে জানা গেল। শনিবার সকাল সকাল যুবকের কফিনবন্দি দেহ এলো গ্রামে। কান্নায় উত্তাল হলো গোটা পাড়া। যুবকের বাবা নিরানন্দ রায় জানালেন, শুভঙ্কর 15 ডিসেম্বর মণিপুরে গিয়েছিল। বুধবার রাতে শেষবারের জন্য ভিডিও কলে কথা হয়। বৃহস্পতিবার দুপুরে খবর আসে ছেলে আর নেই। সকালে নাকি টানেলে কাজ করার সময় মাথার উপর পাথর খসে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। শুভঙ্করের এক সহকর্মী জানান, কাজ চলাকালীন ওপর থেকে একটি পাথর পড়ে যুবকের মাথার পেছনে লাগে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে যুবকের নিথর দেহ গ্রামে ফিরল। পরিবারে বাবা মা ছাড়াও বড় দাদা এবং এক বোন রয়েছে। শোকে উত্তাল গোটা পাড়া। আমার নাম সৌরভ রায়। তা কিভাবে কি ঘটলো তোমার ভাইয়ের সাথে, কি শুনতে পারলাম? ভাই গত রবিবার কাজে গেছিলাম, মালিক নিয়ে গেছিল কাজে, এখান থেকে বলে মণিপুরে কাজ। আমরা তো ওতে ডিটেলস ভালো করে জানি না কোথায় কাজ। কয় বছর থেকে এরকম বাইরে বাইরে কাজ করতে? কাজ হয়ে যাচ্ছে প্রায় 7 বছর, 7-8 বছর, 10 বছর হচ্ছে। এইবার হচ্ছে কবে গিয়েছিল? গত রবিবার। আর এরকম ওখানে গিয়ে সাইডেই তো এক ঘটনা। হ্যাঁ, হঠাৎ করে পরশুদিন ফোন আসলো দুপুরে করে। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? শুভঙ্কর রায়। কত বয়স হবে? 23 বছর, 24 বছর। কি কারণে এরকম হয়েছে বলে শুনতে পারলাম? তো অতটা ভালো করে জানি না, এক একজনের কাছে এক এক মতন করে শুনছি। আমরা ঠিক একদম সিওরিটিতে বলতে পারছি না, যেহেতু আমরা স্পটে নাই। কারণ কেউ বলছে উপর থেকে পাথর পড়েছে, কেউ বলছে উপর থেকে পড়ে গিয়েছে। মানে জিনিসটা ঠিক ক্লিয়ার না। মানে এত বড় একটা পরিবারে কে কে আছে? তোমরা পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে, একটা বোন আছে, আমি আর ভাই আছে। শেষ কবে যোগাযোগ হয়? শেষ যোগাযোগ এই পরশুদিনই আমার রাত থেকে, আমার মৃতের একদিন আগের দিন। তোমাদের তো কারো বিয়ে শাদী হয়নি না? না। তোমার নাম? সৌরভ রায়। যে কোনো জিনিস এক জায়গায় কাজ করলে গেলে একজনে তো আহত হতে পারে, কিন্তু একাই আমার ভাগিনাটা শুধু চলে গেল আর একবার স্পট ডেড হয়ে গেল, আর বাকি তো কারো কিছু হলো না। কাজ করতে গেলে তো 2-3জন সাথে থাকে, তো ওদের হাত পা ভাঙবে, কিন্তু ভাগিনাটার একাই শুধু ওর ক্ষতি হয়ে গেল এতটা। ওখানে কি কাজ করছিল এটা কি জানছেন? ভাগিনা যে ড্রিলের কাজ করে, এটা আমি জানি। ড্রিল মেশিন চালায়। ড্রিল বলতে মানে কোথা থেকে পাথরটা পড়লো? হ্যাঁ, চ্যানেল বানায় তো ওইসব কাজের জন্য। সুড়ঙ্গ বানায়? হ্যাঁ। তো এখন শুধু ওর সাথে তো যে কোনো আমিও কাজ করি, আমার সাথে কমসে কম 2-1 থাকে। আমার যদি অ্যাক্সিডেন্ট কিছু হয়, আরেকজনের তো আহত হবে। তো আহত আর অন্য লোকের কোনো আহত হলো না, কারো কিছু হলো না, শুধু আমার ভাগিনাটারে একবারে। আপনাদের পরিবারে কবে ফোন করে? আমি তো খবর পাইছি বিকাল 4টার দিকে। হ্যাঁ, ফোন করে বললো যে আপনার ছেলে এরকম অবস্থা। হ্যাঁ। আচ্ছা, এবার আপনারা কি চাচ্ছেন? আমরা ওইটাই তদন্ত চাচ্ছি যে যেভাবে হোক ঘটনাটা কি ঘটছে। যে একাই শুধু যদি কারো আরো 2জন বলে এই অ্যাক্সিডেন্টে আছে পরে হসপিটালে, ওরা কিছু নেই, তাহলে একটা ব্যাপারটা বোঝা যায়। তো কদিন হলো কাজে গিয়েছিল? রবিবার।